বাইজিদ বুস্তামি উস্তাদের কাছ থেকে অনুমতি পাইয়া একটা দৌড় দিয়া মায়ের দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিতেছে, মা মা তোমার বাইজিদ এসেছি। ভিতর থেকে আওয়াজ আসছে, আমার কোন বাইজিদ? আমার বাইজিদ তো আলেম হওয়ার আগে আসার কথা না। তুমি কোন বাইজিদ? তুমি আমার সন্তান বাইজিদ না। তুমি যদি আমার সন্তান বাইজিদ হও তাহলে তো তুমি আলেম হওয়ার আগে আমি মায়ের কাছে আসার কথা না। বলতেছিলাম মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মা মনে মনে এরাদা করছিলেন, আমার যদি কোনো সন্তান হয় আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। এই মান্যতটা, এই ওয়াদাটা কে করছিলেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করার পর তার মা তাকে ধরে নিয়া মাদ্রাসার উস্তাদের কাছে গিয়া বলতে লাগলেন, হুজুর আমার সন্তানকে আপনার হাতে আমি দিয়া যাইতেছি। আমার সন্তানকে হাফেজ না বানাইয়া, আলেম না বানাইয়া আপনি আমার সন্তানকে বিদায় দিবেন না। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে বর্তমানে মা বাবা সন্তানকে মাদ্রাসায় স্কুলে নিয়া স্যারকে উস্তাদকে বলে, আপনার শরীরে মশা মাছির কামড় লাগতে পারে, আমার সন্তানের শরীরের মধ্যে যেন মশা মাছির কামড় না লাগে। ঠিক কিনা মুসলমান? যেই দিন এই কথা বাহির হয়ে গেছে, যেই দিন মা বাবা সন্তানের উস্তাদের সাথে বেয়াদবি করেছে, ওই দিন থেকে সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি শুরু করছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে গিয়া আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহ নবীর হাদিস পড়তেছে, আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। করতে করতে পড়তে পড়তে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন কুরআন শরীফের 21 পারা পড়া হয়ে গেছে, কয় পারা? 21 পারা। বাইজিদ বুস্তামি অনেক ছোট মানুষ, তখন উস্তাদের কাছে গিয়া বলতে লাগলো, উস্তাদ আমাকে একটু ছুটি দেন, আমি আমার মাকে একটু দেখতে চাই। উস্তাদ বলতে লাগলেন, না, তোমার মা বসে হাফেজ হইয়া তারপরে যাইবা, আলেম হইয়া যাইবা। তুমি হাফেজ হওয়ার পর যাইও, তোমাকে হাফেজ হওয়ার পর আমি ছুটি দিয়া দিব। বাইজিদ বুস্তামি যখন হাফেজ হয়ে গেছেন, উস্তাদের কাছে গিয়া বলতে লাগলেন, উস্তাদ আমাকে একটু সময় দেন, আমি আমার মায়ের সাথে একটু দেখা করে আসি। উস্তাদ বলতে লাগলেন, যাও তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসো। বাইজিদ বুস্তামি উস্তাদের কাছ থেকে অনুমতি পাইয়া একটা দৌড় দিয়া মায়ের দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিতেছে, মা মা তোমার বাইজিদ এসেছি। ভিতর থেকে আওয়াজ আসছে, আমার কোন বাইজিদ? আমার বাইজিদ তো আলেম হওয়ার আগে আসার কথা না। তুমি কোন বাইজিদ? তুমি আমার সন্তান বাইজিদ না। তুমি যদি আমার সন্তান বাইজিদ হও তাহলে তো তুমি আলেম হওয়ার আগে আমি মায়ের কাছে আসার কথা না। এই কথাটা যদি আজকে আমি আপনি আমার সন্তানকে বলতাম, একটু জবাব দেন,
ওই সন্তানটা কি আর আজকে আমাদের কাছে থাকতো নাকি? থাকতো? থাকতো না। বাইজিদ বুস্তামি চলে গেলেন মাদ্রাসার মধ্যে, মনের মধ্যে কষ্ট, চোখ দিয়া পানি পড়তেছে। আর উস্তাদের কাছে গিয়া বলতে লাগলেন, উস্তাদ, আলেম হওয়ার আগে যদি আপনি আমাকে যাইতে বলেন তাও আমি যাব না, আলেম হইয়া তারপরে আমি আমার মায়ের কাছে যাব। বাইজিদ বুস্তামি হাদিসের কিতাব পড়ে, আশেপাশের সমস্ত ছাত্র প্রতিদিন মাকে দেখে বাবাকে দেখতে পায়, কিন্তু বাইজিদ দিনকে দিন যায়, মাসকে মাস যায়, মাকে দেখে না। চোখের পানি দিয়া কিতাবের পৃষ্ঠাগুলো ভিজে যায়। যখন আলেম হওয়ার পাগড়ি পাইছে, আলেমের সম্মানের পাগড়ি যখন পরাইয়া দিছে, এই পাগড়িটা বড় সম্মানিত। ও যুবক, আজকে 5 জন হাফেজকে সম্মানের পাগড়ি দেওয়া হয়েছে। এই পাগড়িটা বড় সম্মানিত, বড় কুদরতওয়ালা। এই পাগড়িটা যদি যার সন্তান পাইছে, ভালো করে বুঝো, যার সন্তান পাইছে তার মা বাবা দামি হয়ে গেছে। যার সন্তান পায় নাই, চেষ্টা করো নিজের সন্তানটাকে এই সম্মানের পাগড়ি না পরানো যায় কিনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আলেম হওয়ার পাগড়িটা পাইয়া যত কিতাব আছে কিতাবগুলো বুকের মধ্যে ধারণ করিয়া আজকে আর দৌড় দিয়া যায় না, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতেছে। আজকে আমি আমার মাকে দেখব, একটু দিলটা নরম করে দেন। মায়ের ওয়াজ করতেছি, আমার নিজেরও কিন্তু বাবা নাই, আমারও খারাপ লাগতেছে। এই টাঙ্গাইলে ওয়াজে আসার সময় আমার মা আমাকে কল দিছে, কোথায় আছো? আমি বলছি আমি গাজীপুর আছি। বলে তাড়াতাড়ি আসো, তোমার বাবা মাটির মধ্যে পড়ে গেছে। যুবক বন্ধু, বাবাকে সুস্থ রেখে আসছি, ঘরে গিয়া দেখি বাবা লাশের খাটিয়ার মধ্যে শুয়ে আছে। বাইজিদ বুস্তামি দরজার মধ্যে দাদাই দৌড়ে যাইতেছে, মাকে আজকে দেখবে। হাফেজ হওয়ার আগে যখন বাইজিদ ঘরের মধ্যে গেছিল, গিয়া দেখছিল দরওয়াজা বন্ধ। আজকে গিয়া দেখে মা দরওয়াজা বন্ধ করে নাই, বরং দরওয়াজা আগের থেকেই খোলা রাখছে। আল্লাহ। বাইজিদ বুস্তামি দরজার ওপার থেকে করুণ সুরে মাকে ডাকতেছে, মা 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 গো, তোমার সন্তান আলেম হইয়া আজকে তোমার কাছে আসছে। ভিতর থেকে মা বলতে লাগলো, বাইজিদ আয় আয়, আজকে তোর জন্য আমি মা দরওয়াজাটা দিনের শুরু থেকে খুলে রাখছি। কারণ আজকে আমি জানতাম তুই আজকে আসবি, এই জন্য আমি দরওয়াজাটা আজকে লাগাই নাই। বাইজিদ দৌড় দিয়া মায়ের কাছে চলে আসছে। মায়ের কাছে এসে দেখে মা জননী সন্তানের বিরহ বেদনায় না খাইতে খাইতে শরীরটা শুকায় গেছে। মায়ের শরীরের মধ্যে গোশত নাই, হাড্ডি গুলো বাহির হয়ে গেছে। বাইজিদ মায়ের কাছে গিয়া বলতে লাগলো, মা মারে, তোমার শরীরের এই অবস্থা কেন? তুমি তো দেখা যায় দুনিয়ায় আর বাঁচবা না। এই কথাটা বলে বাইজিদ মায়ের কপালের মধ্যে চুমু দেয়। আর বাইজিদের মা বলতেছে, বাইজি দিনের শুরু থেকে একটা ফোঁটা পানিও আমার শরীরের মধ্যে যায় না।
আমার মনের মধ্যে একটা চাওয়া, আমার মনের মধ্যে একটা পাওয়া, আমার সন্তান আলেম হইয়া আমাকে পানি পান করাবে। আমি আজকে কয়েকটা দিন যাবত অসুস্থ, আমি পানি পান করতে পারি না, আমাকে একটু পানি পান করাইয়া দাও। বাইজিদ বুস্তামি কিতাবগুলো টেবিলের উপর রাখিয়া দৌড় দিয়া গেলেন। বর্তমান সময়ের মতো তো পানি পাওয়া যায় না। দৌড় দিয়া গিয়া এক জায়গায় পানি খুঁজে নিয়ে আসলেন। হাতের মধ্যে গ্লাসের মধ্যে পানি নিয়ে আবার মায়ের কাছে দৌড়ে আসলে, এসে দেখতেছেন মা ঘুমায় গেছেন, শরীরটা বড়ই ক্লান্ত। বাইজিদ বুস্তামি মাকে ডাকও দেয় না, কিছুই করে না। ঘুম যখন ফজরের সময় ভাঙছে, মা জননী তাকায় দেখে আমার সন্তান দেখা যায় এক গ্লাস পানি নিয়ে আমার পাশে দাঁড়ায় আছে। বলেন না আল্লাহু আকবার। আজকে আপনার আমার সন্তান হইল বলতে তুমি তোমার পানি খাও, আমারে কও কেন? ঠিক কিনা? এই কথা বলতো কিনা বলেন? এই কথা বল। কিন্তু বাইজিদ বুস্তামি মাদ্রাসার বন্ধ পাইছে, এক গ্লাস পানি নিয়া সারাটা রাত্র তারপরে মার পাশে দাঁড়ায় রয়েছে। মা যখন ঘুমটা ভাঙছে, দেখে আমার সন্তান দেখা যায় আমার পাশে পানি নিয়ে দাঁড়ায় আছে। মা নিজের আবেগটা ধরে রাখতে পারলেন না, ডাক দিয়া বলতেছেন বাইজিদ কোন সময় আসছো, কোন সময় পানি নিয়ে আসছো, এত সময় যাবত কেন দাঁড়ায় আছো? বাইজিদ বলতে লাগলো মা আমি যদি পানি রাখিয়া ঘুমিয়া যাইতাম, আর তোমার যদি ঘুম ভাঙতো তাহলে তুমি কষ্ট পাইতা, এই জন্য আমি পানি টানিয়া দাঁড়ায় আছি, তুমি যেন কষ্ট না পাও। মার ওই পানিটা পান করে নাই রে বন্ধু। মা সাথে সাথে বাইজিদকে বুকের মধ্যে জড়াইয়া আসমানের দিকে দুইটা হাত তুলিয়া আল্লাহকে বলতে লাগলো, রে মালিক আমার সন্তানকে দেওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে রে মাওলা, সেই জিনিসটা হলো তুমি আমার সন্তানকে তোমার বন্ধু বানায় নাও। তোমার বন্ধু না বানাইয়া আমার সন্তানকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাইও না। আপনারা একটু জবাব দেন, ওই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া তারপরে দুনিয়া থেকে গেছেন কি জান নাই? ও যুবক,